আজকের ব্লগের 100% যা এখানে ক্লিপিংস আছে পুরোটাই কিন্তু ক্লায়েন্টের জন্য তোলা হয়েছিল, কারণ ক্লায়েন্টদের কিন্তু রোজ সাইটে আসা সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে রোজ তাদের আপডেট দেওয়া কীভাবে কাজ এগোচ্ছে। এবং আজকের সাইটটি হচ্ছে গিরিশ পার্ক, এবং এটি একদম যেদিন কাজ শুরু হয়েছিল তারপর থেকে মোটামুটি আজ অবধি প্রায় 2.5 মাসের ডেটা এখানে মোটামুটি কিছুটা আছে। আর আগে আমি আমার নিজের পরিচয় দিই। নমস্কার, আমি সুবর্ণা। আমরা কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ইন্টেরিয়ার প্রজেক্টসের কাজ করে থাকি। কাজ শুরু হওয়ার প্রায় 2 দিনের মাথার এটা একটি ক্লিপিংস, যেখানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক করা হয়েছে এবং প্রত্যেকটা ঘরেই হচ্ছে সারফেস লাইটিং হয়েছে। কোথায় কাটিং কি হয়েছে এবং কোথায় কি আমাকে বোঝাচ্ছে আমার ইলেকট্রিশিয়ান, প্লাস আমিও ওর সাথে কথা বলছি কোথাও কোনো জায়গা মিস করে গেছে কিনা, এবং ক্লায়েন্টকেও দেখিয়ে দিচ্ছি যে আগের দিন আমাদের অ্যাজ পার আমাদের ডিসকাশন সব কাজ কতটা কি এগিয়েছে, এবং আরও অনেক দিন এগিয়ে গেছে। কার্পেন্ট্রি জব এগিয়ে গেছে বেশ অনেকটা স্ট্রেচ আবার এগিয়ে গেলাম টাইম ট্রাভেল করে। এতদিনে তো সারফেস লাইটিংয়ের কিছুটা লাইটের কানেকশনও হয়ে গেছে, সেটা আবার আমার ইলেকট্রিশিয়ান আবার দেখাচ্ছে। কার্পেন্টার দাদা পিলারের পাশে একটা ছোট্ট কাজ ছিল, সেটাকে আমি বলেছিলাম কভার আপ করতে এবং প্লাস ইউটিলাইজ করতে, সেটা আমাকে খুলে দেখাচ্ছে যে সেখানে কি আমরা নব বা হ্যান্ডেল কিছু দেবো কি দেবো না, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। এবং করতে ওর কত খাটনি লেগেছে সেই গল্প আমাকে বোঝাচ্ছিল। দুটো ঘরে সেম জায়গা এরকম আছে, দুটো ঘরেই আমরা সেম জিনিসই করে দিয়েছি। তো আলটিমেটলি কিন্তু আমরা এটাকে হ্যান্ডেললেস রেখেছি। হ্যান্ডেললেস রাখার পরে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না এটা এক্সিকিউট করতে। এবার বেসিক্যালি কি হয়, কার্পেন্ট্রি জব হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এগোই কিন্তু রঙের কাজের দিকে। তো ওইটা শুরু হওয়ার আগে আমাদের কোথায় কি বসবে, টি প্রোফাইল কোথায় কি বসবে সেই নিয়ে আলোচনা চলছে। আর ওয়ার্ডরোবের হ্যান্ডেল সব চলে এসেছিলো, সেগুলো লেগে গেছে। আমি চেক করছি এটা জাস্ট আমাদের কাজের প্রসিডিওরের একটা পার্ট। তো আমাকে খুলে আমি একবার বললাম যে ইনার সাইডগুলো একবার দেখিয়ে দাও, দেখে নি, কারণ এগুলো সব সিল প্যাক হয়ে যাবে, মানে প্যাকিং হয়ে যায় রঙের আগে, তখন আর খুলে দেখতে পারবো না। তো ওয়ার্ডরোবের বেসিক একটা ইনসাইড একটা আপনাদের ভিডিও শেয়ার করছি, দেখুন। ড্রয়ার সিস্টেম আছে, পুল আউট সিস্টেম আছে, হিডেন ড্রয়ার আছে, সব কিছুই এখানে করা হয়েছে। এরপরে পুরোটাই প্যাকিং হয়ে যাবে, এবং প্যাকিং হয়ে যাওয়ার পরে হচ্ছে রঙের কাজ হবে। আর ইন দ্য মিন টাইম তার মধ্যেই আবার 1 সপ্তাহের গ্যাপে আমি ক্লায়েন্ট সবাই মিলে চলে এসেছিলাম এজরা স্ট্রিটের লাইট ফাইটের শপিং করার ছিল। তো সেখানকার ছোট্ট ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার মতে যদি আমার মতামত নিতে চান তাহলে এজরা স্ট্রিট লাইটসের জন্য বেস্ট প্লেস। যদি আপনি ঘুরে দরদাম করে জিনিস কিনতে চান তাহলে বেস্ট জায়গা। কিন্তু আমার মনে হয় ফ্যান বা আদার্স যে জিনিসগুলো আছে, লাইক আপনার কেবিন ফ্যান হতে পারে, সিলিং ফ্যান হতে পারে, এক্সস্ট ফ্যান হতে পারে, বা অন্যান্য ফিলিপসের বেসিক যে লাইটসগুলো থাকে সেগুলো কিন্তু লোকাল দোকান থেকে বা অনলাইন পারচেস করাই বেটার হবে, কারণ এতটা জিনিস নিয়ে ঘোরাটা খুব টাফ, আর দামেরও খুব একটা হেরফের কিন্তু আমি এখানে দেখিনি। বরঞ্চ অনলাইনে অ্যাটলিস্ট আপনার জিনিসগুলো কিন্তু বাড়িতে পৌঁছে যায় বা রিটার্নও হয়, সেই পলিসি থাকে। তো সেইভাবে দেখে নিলে আমার মনে হয় আপনারা লাভবান হবেন। এটা আবার একদম সাইট হ্যান্ডওভার হওয়ার 1 সপ্তাহ আগের ঘটনা, যেখানে মোল্ডিং বিট লেগেছে সেই কাজ দেখলাম। গ্রানাইট ডেলিভারি হয়েছে, কারণ বেসিন ইউনিট আছে বেশ কয়েকটা, এছাড়াও পূজা ইউনিটেও মার্বেলের কাজ হবে। আর ওল্ড কিছু ইউনিট ছিল এক্সিস্টিং ফার্নিচার ক্লায়েন্টদের, তার মধ্যে কিছু তো 50 বছরেরও পুরনো ছিল, যেখানে ল্যামিনেশন করানো সম্ভব করিয়ে দিয়েছি, আর কিছুটা পালিশের কাজ বাকি রইল। রঙের কাজও আপনারা দেখবেন অনেকটা 1 কোট এগিয়ে গেছে, এখনও ফাইনাল কোটিং বাকি আছে। আর আমার গ্রানাইটের দাদাও তার মধ্যে ঢুকে গেছেন, এবং তাকে কাজ বোঝানো হচ্ছে কোথায় কোন বেসিনটা বসবে এবং কোথায় কিভাবে আমরা পিলার ককটা কোথায় প্লেস করলে সুবিধা হবে, কারণ এখনকার ফ্ল্যাটগুলো তো জেনারেলি খুবই ছোট, ওয়াশরুম তো আরও ছোট, তো সেখানে ম্যানেজ করে সব কিছু করতে হচ্ছে। এখানে 3খানা কিন্তু ইউনিট আছে, 3খানার জন্য 3 রকম। তো এই ক্ষেত্রে গোল যেহেতু এটা বোলটা, তো তার জন্য হচ্ছে আমাদের এখানে কর্নারে বেসিন বললাম কর্নারে পিলার ককটা দিতে হবে। তো সেটা নিয়ে আলোচনা চলছে, এবং কর্নারে আলটিমেটলি দেওয়ার পরে জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা সব আপনাদের সাথে সব ফাইনাল ভ্লগে সবই শেয়ার হবে। তো এগুলো জাস্ট আমাদের কাজের কিছু ভিডিও, একটা সাইট কিভাবে প্রোগ্রেস হয়েছে এবং কিভাবে কাজ করছি তার একটা ছোট্ট ক্লিপিংস তুলে ধরার চেষ্টা করলাম। তো কাজ আজকে এখানে মোটামুটি বোঝানো হয়ে গেছে। উনি বেরোলে আবার রঙের দাদা ঢুকবেন, এছাড়াও এর পেছনে টাইলসও লাগবে। এই বেসিন ইউনিটের এই যেটুকু ওয়াল আছে এখানে টাইলসও লাগবে, সব রাখা আছে, শুধু কোঅর্ডিনেশন চলছে এখানে।
আবার এটা আরেকটা দিনে জাম্প করলাম, যেখানে কার্পেন্টার ভাই এসছে এবং কোথায় কার্টেন রডটা লাগালে সুবিধা হয়, কারণ এসি লাগবে ওপরে, সব কিছু ভাবতে হচ্ছে, ভাবনা চিন্তা করে কার্টেন রডটা লাগাচ্ছি যাতে কোনোভাবে এসির সাথে ক্ল্যাশ না করে। প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম পজিশনে উইন্ডো পড়েছে, বিম ড্রপ হয়েছে, আবার তার সাথে এসির পজিশনও করা আছে। প্রত্যেকটা রুম ভিডিও করছি, শুধু আমার জন্য নয়, কার্পেন্টার দাদার জন্যও নয়, ভিডিও করা হচ্ছে ক্লায়েন্টকে দেখানোর জন্য। আর একটা উইন্ডো যদি নামে তাহলে প্রত্যেকটা উইন্ডোই ডিমান্ড করছে। তার সাথে এই যে সাইডে কর্নারে যে ইউনিটটা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, যেটা এখন প্যাকিং হয়ে গেছে আমাদের ভাষায়, তো সেটার সাথে আবার পাশে কার্টেন রডটা ক্ল্যাশ করবে কিনা সেটা নিয়েও আমরা চেক করে নিলাম।